ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের ক্লাস 12-এর বায়োলজির যে সিলেবাস, সেখানে প্রথম যে চ্যাপ্টারটা রিপ্রোডাকশন, সেই চ্যাপ্টারটা আমরা যখন স্কুল খুলবে তখন আমরা ফেস টু ফেস পড়বো, কারণ এটা অনলাইনে পড়াটা একটু ঝামেলার, একটু সমস্যার। সেই জন্য আমরা দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের যে জেনেটিক্স বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আমরা আজকে পড়া শুরু করব। সেই জেনেটিক্স চ্যাপ্টারটায় দেখবে তোমরা ডিএনএর যে অংশটি আছে, সেই ডিএনএর অংশে প্রথম দিকে যে একটি সাবটাইপ আছে, সেটা হচ্ছে সাবটপিক আছে, সেটা হচ্ছে তোমাদের ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। ডিএনএই যে আমাদের শরীরের একমাত্র জেনেটিক মেটেরিয়াল, তার প্রমাণ সাপেক্ষে বিজ্ঞানী গ্রিফিথ, হ্যাঁ, বিজ্ঞানী ম্যাকলয়েড, বিজ্ঞানী হ্যাটশে অ্যান্ড চেস, এই ধরনের কিছু পরীক্ষা আমাদের করতে হবে, যারা প্রমাণ করেছিলেন যে আমাদের শরীরের মধ্যে ডিএনএই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, যা আমাদের শরীরের যাবতীয় যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে বহন করে তার নির্দিষ্ট সজ্জাক্রমের মাধ্যমে, এবং এই যে ডিএনএই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়, ঠিক আছে, বাহিত হয়। তো গ্রিফিথের পরীক্ষাটা আজকে আমরা পড়ব। ভালো করে তোমরা একটু দেখবে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় পরে আমাকে তোমরা জিজ্ঞেস করবে। Hey everyone, quick biochem. দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বলে এখানে একটা ব্যাকটেরিয়ার স্ট্রেন দেখানো হয়েছে। এটা একটা ব্যাকটেরিয়া, বিশেষ প্রকারের ব্যাকটেরিয়া। বিজ্ঞানী গ্রিফিথ 1928 খ্রিস্টাব্দে এই ব্যাকটেরিয়াটিকে নিয়ে কাজ করেন তার নিজস্ব পরীক্ষাটিকে প্রমাণ করবার জন্য। এই ব্যাকটেরিয়ার যে স্ট্রেনটা, তার ছবিটা এখানে দেওয়া হয়েছে, এবং এই ব্যাকটেরিয়াটা সাধারণত দুটো প্রকার পাওয়া যায়, দু রকমের স্ট্রেন পাওয়া যায়। তোমরা এখানে ছবিতে দেখতে পাবে, একটাকে বলা হবে স্মুথ স্ট্রেন বা মসৃণ, এবং আরেকটাকে বলা হবে রাফ স্ট্রেন বা অমসৃণ স্ট্রেন, ঠিক আছে। দেখো, এই ছবিটিতে স্মুথ স্ট্রেন দেখানো হয়েছে। স্মুথ স্ট্রেন কেন বলা হচ্ছে এবং রাফ স্ট্রেন কেন বলা হচ্ছে সেটা আমরা বলছি। তোমরা আগে ছবিটি দেখো, এটি দুটি প্রকার, সেটা হচ্ছে একটি স্মুথ স্ট্রেন একটি টাইপ, আর একটি স্ট্রেন হচ্ছে রাফ স্ট্রেন বা অমসৃণ স্ট্রেন। স্মুথ স্ট্রেনের ক্ষেত্রে বা মসৃণ যে স্ট্রেনটা, তাদের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে যে কেন এদেরকে স্মুথ বলা হচ্ছে। কারণ এদের কোষের বাইরে একটি ক্যাপসিউল থাকে, যে ক্যাপসিউলটি এদের এদের বাইরে, কোষের বাইরে যে ক্যাপসুল থাকে, যা আবরণটিকে মসৃণ করে। বাইরে থেকে দেখে বা মাইক্রোস্কোপের তলায় এদের স্ট্রেনটিকে মসৃণ মনে হয়, সেই জন্য এই স্ট্রেনটির নাম হচ্ছে স্মুথ বা মসৃণ স্ট্রেন, কারণ এর বাইরে একটি ক্যাপসিউল আছে যা একে মসৃণ করেছে। এবং এই মসৃণ থাকার জন্য বা এই ক্যাপসিউল থাকার জন্য আমাদের শরীরের যে অনাক্রম্যতা, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ইমিউনোলজিক্যাল কোষগুলো আছে বা ইমিউনোলজিক্যাল সেলসগুলো আছে, যেমন ধরো WBC এখানে দেখানো হয়েছে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা, তারা এদেরকে সহজে মারতে পারে না, ঠিক আছে। সেই জন্য এদেরকে মারাটা খুব কঠিন হয়, কারণ এদের বাইরে ক্যাপসিউলটা আছে। অপরদিকে তোমরা দেখতে পাবে, যখন আমরা রাফ স্ট্রেনটি দেখব বা অমসৃণ স্ট্রেনটি দেখব, তখন আমরা খুব স্পষ্ট করে এখানে দেখতে পাবো যে এই ক্যাপসিউলটা, দেখো এখানে রাফ স্ট্রেনটি নিচে দেখানো হচ্ছে, এই ক্যাপসিউলটা তাদের ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। এই ক্যাপসিউলটা তাদের ক্ষেত্রে থাকছে না। এর ফলে কী হবে, ক্যাপসুলটা না থাকার জন্য এদের বাইরেটা অমসৃণ হবে, সেই জন্য এই স্ট্রেনটার নাম হচ্ছে অমসৃণ। এবং আমাদের শরীরে যাবতীয় যে ইমিউনোলজিক্যাল কোষগুলো আছে, তারা এদেরকে খুব সহজে মেরে ফেলতে পারবে। বুঝতে পারলে? তাহলে মসৃণ স্ট্রেন এবং অমসৃণ স্ট্রেন দু রকমের স্ট্রেন হয়। কার না, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়াটার। তার মধ্যে মসৃণ স্ট্রেন যেটা, ধরো এইটা, তার মধ্যে যেটা মসৃণ স্ট্রেন, সেটা মানে ওপরের যে স্ট্রেনটি এখানে দেখানো হচ্ছে, তার বাইরে ক্যাপসিউল আছে। সেই ক্যাপসিউল থাকার জন্য একে মারাটা কঠিন,
অর্থাৎ একে আমাদের শরীরের যে বেসিক অনাক্রম্যতা তা একে মারতে পারে না। কিন্তু যেটা অমসৃণ স্ট্রেন, তার বাইরে ক্যাপসিউল নেই, তাই আমাদের শরীরের যে বেসিক অনাক্রম্যতা অর্থাৎ ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা তা একে সহজে মেরে ফেলতে পারে। হলো, এবার আমরা পরীক্ষাটাতে যাব। গ্রিফিথ কি করেছিলেন এদেরকে নিয়ে। দেখো, গ্রিফিথ প্রথমে এখানে কি দেখানো হচ্ছে, বাঁদিকের সিরিজটা দেখো। প্রথমে মসৃণ স্ট্রেন অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির মসৃণ স্ট্রেনগুলোকে নিয়ে এখানে কাজ করা হয়েছে। প্রথমে সেই স্ট্রেনগুলোকে একটি ইঁদুরের শরীরে প্রবেশ করানো হলো। প্রবেশ করানোর পর দেখতে পাবে এরা মারা গেল। দেখো নিচে লেখা আছে ডায়েট। কিন্তু ডান দিকে অমসৃণ স্ট্রেনগুলোকে ইঁদুরের শরীরে প্রবেশ করানো হলো, কিন্তু তারপরে ইঁদুরের স্ট্রেনটি বেঁচে রইল, তাই নিচে লেখা আছে সারভাইভ। এর কারণটা তোমরা বুঝতেই পারবে, আমরা এর আগের পাতায় পড়েছিলাম যে মসৃণ স্ট্রেনকে আমাদের শরীর মারতে পারে না। আমাদের শরীরের যে ইমিউনোলজিক্যাল পাওয়ার আছে, অর্থাৎ যে আমাদের অনাক্রম্যতা আছে, তাকে মসৃণ স্ট্রেনকে তা মারতে পারে না। সেই জন্য ইঁদুরের শরীরে ঢোকানোর সঙ্গে সঙ্গে ইঁদুরটি মারা গেল। কিন্তু অমসৃণ স্ট্রেনকে আমাদের শরীরে ইমিউনোলজিক্যাল যে সেলসগুলো আছে সেগুলো মেরে ফেলতে পারে। সেই জন্য অমসৃণ স্ট্রেনকে আমাদের শরীরে ঢোকানোর পরেও ইঁদুরটি বেঁচে রইল। এরপর গ্রিফিথ কী করলেন দেখো, এরপর গ্রিফিথ মসৃণ স্ট্রেনটাকে হিট কিল্ড করলেন, অর্থাৎ তাপপ্রয়োগ করে মেরে ফেললো। তোমরা অলরেডি জানো যে অধিকাংশ ব্যাকটেরিয়াকে ডাইরেক্ট তাপপ্রয়োগ করলে আগুনের সাহায্যে সেগুলো মরে যায়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির স্মুথ স্ট্রেনটা বা মসৃণ স্ট্রেনটাকে, মানে যেটাকে মারা কঠিন, সেটাকে গ্রিফিথ করলো কি ডাইরেক্ট আগুন প্রয়োগ করে হিট কিল্ড করে তাকে মেরে ফেললো। ঠিক আছে, এবার সেই স্ট্রেনটিকে গ্রিফিথ কী করবে, ইঁদুরের শরীরে দিল। দেওয়ার পর দেখো ইঁদুরটি বেঁচে আছে। বুঝতে পারলে? তার মানে হিট কিল্ড করে ফেলার পর সেই স্ট্রেনটির আর কোনো ক্ষমতাই রইল না, তাই ইঁদুরের শরীরে প্রয়োগ করার পরেও ইঁদুরটি বেঁচে রইল। কিন্তু তার আগের পাতায় কী ছিল, যে মসৃণ স্ট্রেন যেখানে হিট কিল্ড করা হয়নি, সেটাকে ইঁদুরের শরীরে দেওয়ার পর কিন্তু ইঁদুরটা মারা গেছিল। ঠিক তো? কিন্তু এখানে কী হলো, হিট কিল্ড করার পর মসৃণ স্ট্রেনটা ইঁদুরের শরীরে দেওয়া হলো এবং ইঁদুরটি বেঁচে রইল। অর্থাৎ হিট কিল্ড করার পর মসৃণ স্ট্রেনটি নিজেই মারা গেছে, তাই ইঁদুরের শরীরে দেওয়ার পর এর কোনো ইঁদুরের ক্ষতি করার আর কোনো ক্ষমতা নেই। এই অবধি মাথায় রাখো। এর পরের যে স্টেপটা গ্রিফিথ করলেন সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখো, প্রথমে হিট কিল্ড যে মসৃণ স্ট্রেনটা, অর্থাৎ তাপপ্রয়োগ করে যে মসৃণ স্ট্রেনটাকে মারা হয়েছিল, সেই স্ট্রেনটার সঙ্গে অমসৃণ স্ট্রেনকে মিশিয়ে এইবার ইঁদুরের শরীরে দেওয়া হলো এবং দেখা গেল ইঁদুরটি মারা গেল। কিন্তু মারা যাওয়ার তো কথা নয়, কারণ আমরা অলরেডি জানি যে অমসৃণ স্ট্রেন সেটা হার্মলেস, অর্থাৎ সে কোনো ক্ষতি করে না। আবার হিট কিল্ড মসৃণ স্ট্রেন সেটাও হার্মলেস, সেটাও কোনো ক্ষতি করে না। তাহলে ইঁদুরটি মারা গেল কেন? কারণটা হচ্ছে এক্ষেত্রে নিশ্চয়ই এমন কোনো পদার্থ আছে যেটি হিট কিল্ড মসৃণ স্ট্রেন থেকে অমসৃণ স্ট্রেনে ট্রান্সফার হয়েছে, অর্থাৎ চলে গেছে, যার ফলে অমসৃণ স্ট্রেনটা ক্ষতিকর হয়ে উঠেছে। বুঝতে পারলে? হিট কিল করার পর এমন কোনো পদার্থ যেটা মসৃণ স্ট্রেন থেকে অমসৃণ স্ট্রেনে ট্রান্সফার হয়েছে, যা অমসৃণ স্ট্রেনটাকে ক্ষতিকর করে তুলেছে। তার ফলে ইঁদুরটি মারা গেছে।
বুঝতে পারলে? দেখো এখানে সবুজ দাগ দিয়ে দেখানো হয়েছে যে কিছু একটা ট্রান্সফার হয়েছে অমসৃণ স্ট্রেনে, যার ফলে অমসৃণ স্ট্রেনটি ক্ষতিকর হয়ে উঠেছে এবং যা ইঁদুরটিকে মেরে ফেলেছে। এবং শুধু মেরেই ফেলেনি, অমসৃণ স্ট্রেনটিকে এক্ষেত্রে মসৃণ স্ট্রেনে কনভার্ট করে দিয়েছে, অর্থাৎ রূপান্তরিত করে দিয়েছে। তার ফলে ইঁদুরটি এখানে মারা গেছে। ঠিক আছে, ভবিষ্যতে আরও কিছু বিজ্ঞানী এই নিয়ে কাজ করে, যারা প্রমাণ করে এই পদার্থটি আর কিছুই না, সেটি হচ্ছে ডিএনএ। যে ডিএনএটি হিট কিল্ড মসৃণ স্ট্রেন থেকে অমসৃণ স্ট্রেনে ট্রান্সফার হয়েছে, অর্থাৎ চলে গেছে, এবং যা অমসৃণ স্ট্রেন থেকে মসৃণ স্ট্রেনে রূপান্তরিত করে দিয়েছে। তার ফলে ইঁদুরটি মারা গেছে। এবং এই পদার্থটি আর কিছুই না, সেটি হচ্ছে ডিএনএ, যেটি পরবর্তীকালে বিজ্ঞানী অ্যাভেরি ম্যাকার্টি প্রমাণ করেছিলেন। বুঝতে পারলে? এটি হচ্ছে আমাদের গ্রিফিথের পরীক্ষা। ভালো করে ভিডিওটি বারবার দেখো, মসৃণ অমসৃণের পার্থক্য দেখো, কিভাবে একটি অমসৃণ স্ট্রেন একটি মসৃণ স্ট্রেনে রূপান্তরিত হলো সেটা দেখো, এর মধ্যে কোনটি ক্ষতিকর সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করো। করলেই তোমরা বুঝতে পারবে গ্রিফিথ পরীক্ষাটি আসল কনসেপ্টটা কী।